খুবই ভালো স্টাইলিশ আধুনিক চুল দাড়ি। কোন পথ দেখা এটা? সুন্দর পরিষ্কার করে। ও বাবারে ঝাল লাগছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আর এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি এই যে গাড়ি নিয়ে। আর এখন আমি যাচ্ছি চুল দাড়িগুলো আজকে ফাইনালি কাটাতে, অনেক দিন পর। আর ঘরে আর টিকতে পারছি না, তো আজকে সব চুল দাড়ি সব ছোটো ছোটো করে আসবো ফাইনালি। তো চলো, অলরেডি কিন্তু 8:30 বেজে গেছে। দোকান থেকে ফোন করছে, তিনজন লাইনে আছে, তারা আসেনি, বল তাড়াতাড়ি আয়, তাহলে তোরটা কেটে দেবো। তো তাড়াতাড়ি করে ঝটপট করে যাই আগে। তো চলো। তো গাইস, এই যে এসেছিলাম বাপিদার দোকানে, আর এই হচ্ছে বাপিদা। ঠিক আছে, আমাদের সামসাপুরে আমাদের এখানেই থাকে, আর খুব সুন্দর চুল দাড়ি কাটায়। এই দোকানটা দেখো তোমরা, এই যে। তো তোমরা এখান থেকে যারা দেখছো তার ভিতরে থেকে তারা আসতে পারো এই দোকানে। প্রচুর মানে খুবই ভালো স্টাইলিশ আধুনিক চুল দাড়ি কাটিয়ে দেয়। ঠিক আছে, তো সব কখন খোলো বলে দাও সকালবেলা? 8টা সাড়ে 8টায় খোলে, আর বিকাল অবধি চলে, বিকাল অবধি পুরো চলে। তো চলে আসছি চুলদাড়ি কেটে। আর এই যে এটাই হচ্ছে চুলদাড়ি কাটার পর লোক। কেমন লাগছে তোমরা জানিও। ফার্স্ট টাইম একটু ইউনিক টাইপের ট্রাই করলাম, ইতালিয়ান কাট বলে এটাকে আর কি। দেখেছি আমি ইনস্টাগ্রামে সবাইকে কাটতে দেখছি আজকাল এটা, তো ভাবলাম চলো একবার ট্রাই করেই দেখি। এই সাইড দুটো একটুখানি বড় আছে এগুলো, আর এখন থেকে পুরো জিরো করা আছে। আর চুলটাও ছোটো ছোটো করে দিচ্ছি, গরমের মধ্যে আর বেশি বড় রাখিনি। অনেকদিন ধরে কারো ভাবছিলাম যে কাটা হচ্ছে। কেমন দাড়ি কাটছিস? কে কেমন দাড়ি কাটছিস? মায়ের রিয়াকশন ভালো লাগে না? না, এটা পুরো পরিষ্কার করিসনি কেন? এই থেকে উপর থেকে করছি তো, এখান থেকে। এরকম কেমন? কোন পথ দেখা এটা? সুন্দর পরিষ্কার করে আসছে, কত সুন্দর লাগতো। চলো, এখন গরম লাগছে, মাথা এখানে ক্যাচ ক্যাচ করছে, তো গরম লাগছে প্রচন্ড। চলো স্নান টান করি আগে, দিয়ে তারপরে বাবা রে বাবা। তো ভাই স্নান টান করে রেডি হয়ে গেছি, আর খারাপ লাগছে না, আমার তো বেশ ভালোই লাগছে। আমি দেখলাম আয়নাতে, মাঝে মধ্যে কিছু ইউনিক টাইপের ট্রাই করা ভালো। সবসময় একই জিনিস করতে করতে বোর হয়ে যায় মানুষ। তো যাই হোক, চলো কাজে যাবো এখন। খেতে হবে, খিদা পাচ্ছি। সেই সকালবেলায় আমি গেছিলাম, আর এখনো অবধি আমি কিচ্ছু খাইনি। তো চলো খাই আগে। মা তো ক্যাচ ক্যাচ করেই যাচ্ছে। আমার পছন্দ মতো না হলে আমার কাছে আসতে হবে। আর গেছি সেই কোন 7 সকালে। দেখো, মাঝে মধ্যে একটু ইউনিক টাইপেরও করতে হয়, সবসময় একই রকম করলে হয়? ভিডিওর মধ্যে সবসময় যদি একই টাইপের হয়, মানে একই রকম স্টাইল হয়, ভালো লাগে বলো? মাঝে মধ্যে ইউনিক করতে হয়। আমি তো ভাবছিলাম সব ছোট ছোট করে দেবো মাঝখানে। হ্যাঁ, তো ঘরে ঢুকতেই দিতাম না। এই হয় গাইস, আমাদের ঘরে চুল কাটায় নিয়ে চুল কেটে আসবো, আর সবসময় এরকম একটা ঝামেলা থাকে। মা বলে না এরকম ভালো লাগছে না, বাবা এসে আবার বলবে না এরকম ভালো লাগছে না, এরকম হলে ভালো হতো। চুল আমার, মা বলে একরকম কাট, বাবা বলে আরেক রকম কাট। মাঝে মধ্যে তো আমার রাগ হয়, লিটারেলি ভাবি ন্যাড়া হয়ে চুল আসবে, যা ঝামেলা শেষ। রেডি হয়ে গেছি, কাজ বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে। খাচ্ছিলাম, দিয়ে তারপরে বাইরে বাবা আয়না দেখছি কেমন লাগছে মানে ইউনিক করতে গিয়ে আবার বেকার না হয়ে যায়, ওটাই দেখছিলাম। তো চলো যাওয়ার লাগে, এখন গাড়িটা বের করি আগে। 3:30 বাজে, খেতে বসে গেছি। কাছ থেকে এসে কাকিদের ঘর থেকে মাংস দিচ্ছে, এই মাংস আর ভাত খেয়ে একটু মাঠের দিকে এলাম আবার। মানে আমাদের বিকাল বেলাটা না একবার মাঠে না আসলে হয় না, সত্যি কথা। কি এবার একদম যখন হাওয়া দেয় সেরকম একটা শান্তি, কোনো গাড়ির আওয়াজ, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ শান্ত এলাকা, হেভি লাগে গেছে। সত্যি কথা বলছি, যাদের সামনে মাঠ হয় তারা তো ওই ব্যাপারটা ফিল করতে পারবে। দেখো আকাশটা দেখো, শুধু দেখো ফুরফুর করে হাওয়াও দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, আর সূর্যটা দেখে মনে হচ্ছে না এক্ষুনি উঠলো নিচ থেকে। আর ওয়েদারটা তো জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি আমি, এত সুন্দর। সামনে এই গাছটার জন্য আরো বেশি ভালো লাগছে। ডেলি মাঠে আসবে সবাই, এসে এটা সেটা ফেলে দিয়ে যাবে। কালকে একটা ফেলছে, আবার আজকে একটা, এর মধ্যে আবার আছেও কতগুলো। দেখো কীভাবে নষ্ট করে এগুলো। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বাজতে যায়, এখনো বাড়ি যেতে ইচ্ছা করছে না। এখানে মারাও বসে আছে, ওই দেখো। এরকমই বাড়ির সামনে সামনে, মানে যাদের বাড়ির সামনে যেটুকু জায়গা, তো সবাই সেই বাড়ির সামনে সামনে বসে আছে, এরকমই হয়। তো এটাই হলো আমাদের জমির মাঠ, যেখানে আমাদের বিকালবেলাটা খুব সুন্দর সময় কাটে। তো সন্ধ্যা হয়ে যাবে, আর একটু পরেই বাড়ি চলে যাবো। লাড্ডু আসছে। গাইস দেখো মা কি বানাচ্ছে আজকে, চাউমিন। আর এটার মধ্যে কিন্তু চিকেনও আছে, ছোট ছোট দেখাও। এই তো ছোট ছোট, এই যে
দেখতে পাই না রে। ও কবে থেকে বলতেছে খাবে খাবে, ওই জন্য আজকে করছে। সব দিয়েছি অনেক, আর দেবো না। ঠিক আছে। ও চিলি সস কি দেবো? হুম। এই যে চলে আসছে আমাদের দাঁড়া, চাউমিন। দাঁড়া। এরকম না পেঁয়াজ, তাহলে বললি যে আরে মাঝখান দিয়ে কেটে দাও, এটা এত বড় বড় খাওয়া যায় নাকি? তো গাইস এই যে পেঁয়াজ টিয়াজ একটু সস ফস দিয়ে আমি একটুখানি সাজিয়ে দিয়েছি, সাজিয়ে। ভালো হয়েছে খেতে। চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে আবার, ঠিক আছে? প্রথমবার দিয়েছিলাম ওকে, খাই নিচে, আবার আবার খাবে বলছে। ও বাবারই ঝাল লাগছে। লঙ্কা পড়ছে মনে হয়। তো প্রথমবার একটুখানি খেয়েছে, ওর পোষায়নি, আবার বাবা ওকে দিচ্ছে, আবার খাচ্ছে, আর এখন লাগছে ঝাল। বাবা তো হালখাতা করে আসলো, আর এই যে লাড্ডু দিচ্ছে। লাড্ডু, এই যে একটা লাড্ডু, আর এখানে আবার লাড্ডু। লাড্ডু দি, শুধু লাড্ডু দিয়েছে নাকি? দেখি, ওই যে ব্যাগটা দিয়েছে। কি দেখি, ও ইয়ের দোকান থেকে, রূপা সোনার দোকান থেকে। হ্যাঁ। ভালো, সর্বানন্দ। ব্যাগটা বেশ ভালোই দিয়েছে কিন্তু, হ্যাঁ? আমার কত ব্যাগ জমা হয়েছে এরকম। প্রত্যেকবারই তো মানে ব্যাগই দেয়। প্রত্যেক বছর ব্যাগ। এই একটা অন্যবার সোনপাপড়ি দেয়, অন্যবার পাপড়ি দেয়, কোনোবার মিষ্টি প্যাকেট দেয়। তো লাড্ডু দিচ্ছে। এবার এই যে একটা ক্যালেন্ডার দিয়েছে, বাংলা ক্যালেন্ডার, বেনি মাধবের। বেনি মাধবের বাংলা ক্যালেন্ডার। পঞ্জিকা। লাড্ডুটা বেশ ভালোই দিয়েছে কিন্তু, হ্যাঁ? এটা এসে ইয়ে লাড্ডু মনে হয়, এই যে মিহিদানা না কি বলে না, ওটার লাড্ডু মনে হয়। সবাই মিলে বসে এখন লাড্ডু খাওয়া হচ্ছে। এই যে বাবাও আছে, বাবা গপ গপ করে সারাই দিতেছে। ভালো স্বাদ আছে। ভালো না, এই লাড্ডুগুলো কিন্তু খেতে ভালোই লাগে, ওই শক্তগুলো ভালো লাগে না, না বাবা? এগুলোই ঠিক আছে। আর আজকে আমি কাজে যাইনি। আজকে কেন কাজে যাইনি, গিগ আমি বুক করতেই ভুলে গেছি। আমি সকালবেলায় গেছি, রাতেরবেলা আমি রেডিও হয়ে গেছি, খেয়ে ঠেয়ে সব রেডি, দিয়ে আমি অনলাইন হতে যাব, দেখি আমি গিগই বুক করিনি। দেখি একটা খেয়ে আগে কেমন, এই খেয়ে দেখি। মিষ্টি মুখ করো। রেডি। লাড্ডুগুলো খেতে ভালোই লাগে, মিহিদানা লাড্ডুটা বেশি ভালো লাগে। বাজারে ভিড় আছে আজকে। তো গাইস এখন বাজে রাত 2টো, আর আমি এতক্ষণ বসে বসে ভিডিওটা এডিট করছিলাম, কমপ্লিট হয়ে গেছে। কালকে সকালে আর চিন্তা নেই। তো যাই হোক, চলো ব্লগটা শেষ করব। খেয়ে দেয় আর এডিট করতে ডিরেক্ট বসে গেছিলাম, যার জন্য ব্লগটা তখন করা হয়নি। যাই হোক, চলো ব্লগটা এখন শেষ করবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।